হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তাওহিদ আর আমার সাথে আছে তোষারবা আর ক্যামেরাম্যান হিসাবে আছে আমাদের সিয়া। আমরা বালুকাতে আসার পর 7 স্টার 5 স্টার সব স্টারই দেখেছি, কিন্তু কোনো রেস্টুরেন্ট বা কোনো হোটেল আমাদেরকে পছন্দ হচ্ছিল না, কারণ আমরা একটু ডিফারেন্টলি আলাদা একটু অন্যরকম ভিন্ন টাইপের রেস্টুরেন্ট, সেজন্য চলে এসেছি আমরা তিনজন বালুকা শহরে। ওভারব্রিজে এসে কিছু ভিডিও শ্যুট আর ফটোগ্রাফি করে নিয়ে আমরা চলে যাচ্ছিলাম রেস্টুরেন্টের দিকে এগিয়ে। এরই মধ্যে দেশের অবস্থা খুবই ভয়াবহ, এই জন্য বাড়ি থেকে ইদানিং বের হতে দেয় না আমাদেরকে। বালুকা শহরটা রাত্রে আসলেও অধিক সুন্দর লাগে, মানে শহরটা আমার কাছে খুব প্রিয়। আর নিজের শহর নিজের কাছে সবারই প্রিয় লাগে, এটি স্বাভাবিক, কিন্তু আমার কাছে বালুকা শহরটা আসলে সত্যি অনেক প্রিয়। যখন মাদ্রাসা থেকে গাড়ি দিয়ে আসি ঢাকা থেকে, যখন বালুকার কাছাকাছি বা বালুকা শহরে যখন গাড়িটা প্রবেশ করে, তখনই আলাদা একটা মজা লাগে যে নিজের শহরে যখন গাড়িটা ঢুকে তখন সত্যি অন্যরকম একটা ভাব আসে, অন্যরকম একটা শান্তি পাই যে এতদিন পর মাদ্রাসা থেকে এসেছি। তো যাই হোক, বালুকা শহরে এখন গ্রামের মতোই, মানে সবসময় আসা যাওয়া আপ ডাউন হয়। তাই আজকে তুষারকে এবং সিয়াদকে নিয়ে বালুকা শহরের মার্কেট এবং কাঁচা বাজার এবং ইত্যাদি সব ঘুরে ফিরে আমরা যাব আজকে খেতে। আর কোথায় খেতে যাব সেটা আপাতত বলতে পারছি না, কারণ কোথায় রিজিক আছে, কোন রেস্টুরেন্ট খেতে যাব। আমরা রেস্টুরেন্ট খুঁজছি, দেখা যাক কোনটা আমাদের পছন্দ হয়। তার একটা বিষয় হলো, বর্তমান অবস্থা যেটা নিয়ে কথা না বললেই নয়, সেটা হলো হাদি ভাই। সত্যি বলতে হাদি ভাই মৃত্যুর পরও যেন আজও জীবিত আছে সবার মাঝে। আমার মনে হয় না লোকটি মরে গেছে, মনে হয় যেন আজও সবার মাঝে জীবিত আছে, সবার মাঝে আন্দোলন করছে। ছোট্ট করে আমার এই ভিডিওতে হাদি ভাইকে স্মরণ করার কারণ এটাই, মহান রব্বুল আলামিন যেন হাদি ভাই জান্নাতে উচ্চ মাকাম দান করেন। সর্বোপরি দেশ এবং জাতির কাছে একটি কথা, আপনারা যে যেখানে ভোট দেন না কেন, আপনারা হয়তো 2-1 দিনের মধ্যে সরকারি বন্ধ হয়ে যাবে, সব অফিস আদালত বন্ধ হয়ে যাবে, সবাই বাড়িতে চলে যাবেন। তো যেই যেখানে যে প্রতীকেই ভোট দেন না কেন, আপনারা সর্বোপরি একটা খেয়াল রাখবেন একটা বিষয়, যে হ্যাঁ ভোট দিবেন, অবশ্যই কেউ না ভোট দিবেন না। যদি না ভোট দেন তাহলে দেশের অবস্থা এমনই রয়ে যাবে। তবে যাই হোক, এবার আসে পড়ে আমাদের মূল ব্লগের ভিডিওতে। আজকে আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছি, তবে আমরা মনের মতো রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছিলাম না, কারণ সবগুলো রেস্টুরেন্ট ঘুরে দেখছিলাম, মানে একটু আলাদা রেস্টুরেন্ট করছিলাম, মানুষ কম, ডিফারেন্স একটু সিকিউরিটি, মানে ভিন্ন রকম চাচ্ছিলাম, মানে আমাদের মতো করে খেতে পারি যেন, সেরকম একটা রেস্টুরেন্ট চাচ্ছিলাম ভালুকা। তো অবশেষে আমরা ভালুকা সব রেস্টুরেন্ট ঘুরে আমরা সেরাবেলা দোতলায় চলে আসলাম। সেরাবেলা নিচতলায় মানুষ, মানে অনেক মানুষ খাওয়া দাওয়া করে। এখানে এসে সিয়াদের তো মন আর মানতেছে না, কারণ ওর মন তো গুলো খাই অবস্থা। যখন খাউন পাবে তখনই শুধু খাই করে, আর কোনো কথা নেই। এদিক দিয়ে আমি নীরবতা পালন করছি, কখন খাবার আসবে। যদিও আমার উপর দিয়ে দেখা যাচ্ছে আমি একটু নীরবতা পালন করতে, কিন্তু মনের অবস্থা খুবই ভয়াবহ, একদম তামিল মুভির যুদ্ধের মতো লাগিয়ে পড়ছে আমার মনের অবস্থা। এই যে আমাদের সামনে যে বসে আছে সিয়াদ, তাকে কিছুক্ষণ আগেই তার বউ ফোন দিয়েছিল, মানে আমাদের ভাবি ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলতেছে কোথায় আছো, তখন সে একটা পিক তুলে পাঠিয়ে দিয়েছে রেস্টুরেন্টে আছে। তো এদিকে সিয়াদে খুব নার্ভাস ফিল করতেছিল, কারণ সে এগুলা খায় না, মানে বিশেষ করে দুধ আর দইটা একটু পছন্দ করে না। আর যখন দুধ আর দই তার সামনে ছিল তখন সে একটু নার্ভাস ফিল করে খাচ্ছিল, মনটা একটু বেজার হয়ে যাচ্ছে, কি নিয়ে আসলে দুধ আর দই দিয়েছে কেন। তাই তো মজাদার করে সবাই খাচ্ছিল। আমার খাওয়া শেষ অনেক আগেই, তারা দুজন মধ্যে খাইতেছে। এই রেস্টুরেন্টের খাবার খুবই ভালো লেগেছে আমাদের কাছে, সত্যি বলতে কি খাবারটা অসাধারণ ছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।